নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিরামিষ ছোলার ডালের বড়া দিয়ে নিরামিষ তরকারি। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে ছোলার ডালের বড়া দিয়ে তরকারিটি আমি রান্না করি। খুবই সহজ এবং খুব সুস্বাদু এই ছোলার ডালের তরকারিটি। প্রথমে দেখুন, আমি এই মিক্সির বাটিতে ছোট এক বাটি ছোলার ডাল 2 ঘন্টা আগে ভিজিয়ে রাখা, এটি ভালো করে ধুয়ে এবার বাটার জন্যে মিক্সিতে নিয়ে নিচ্ছি। জল ছাড়া এটি বেটে নেব। দিয়ে দিচ্ছি দেখুন অল্প কয়টা গোলমরিচ, এই যে গোলমরিচটি দেখুন এটিও ভিজানো ছিল, তাহলে ভালোভাবে পেস্ট হবে। তারপর দিয়ে দিচ্ছি আরও অল্প কয়টা হাফ চামচের মতো গোটা ধনিয়া, এটিও ভিজানো। ভিজিয়ে তারপর এটি পেস্ট করে নেব। 2টি কাঁচা লঙ্কা, ছোট এক পিস আদা দিয়ে জল ছাড়াই এটি পেস্ট করে নেব। দেখবেন খুব সুন্দর পেস্ট করা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ দিয়ে ভালো করে লবণ আর হলুদ মিক্স করে এটি এখন বড়া বানিয়ে নেব। দেখুন বড়া বানিয়ে নিচ্ছি। 3 চামচ তেলের মধ্যে এই বড়াটি ভেজে নিচ্ছি। বেশি তেলও লাগবে না। দেখুন কত সুন্দর ফুলেছে বড়াগুলো। আর একটু ভেজে এটি তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার আরেকটি গ্রেভির জন্য নিয়ে নিচ্ছি, পেস্ট করার জন্য নিয়ে নিচ্ছি 3 চামচ সাদা তিল, চা চামচ দিয়ে 3 চামচ সাদা তিল। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা আর ছোট এক পিস আদা। এবার অল্প একটু জল দিয়ে এটি ভালোভাবে মিহি করে পেস্ট করে নেব। এখন ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প রাঁধুনি, 5 ফোড়ন, শুকনা লঙ্কা, তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কা, হাফ চামচ জিরা আর হাফ চামচ হলুদ, হাফ চামচ লবণ দিয়ে ভালোভাবে ফোড়নটি ভেজে নেব। মশলা ফোড়ন একসাথে। অল্প একটু ফোড়নটি ভাজা হওয়ার পর আমি মশলা দিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা। অল্প একটু জল দিয়ে 1 কাপ জল দিয়ে এবার ভালোভাবে জাল করে নিচ্ছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলো। এখন 10 মিনিট খুব ভালোভাবে জাল করে নিচ্ছি। আরও 10 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বেটে রাখা সাদা তিল, তারপর কাঁচা লঙ্কা আর আদা। এখন 5 মিনিট এটি জাল করে আমি গ্যাসটি অফ করে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন রান্না কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এই নিরামিষ তরকারিটি। আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, আমি যেন সফল হতে পারি। আমি খুব অসুবিধা ভিডিও বানাচ্ছি, আপনারা আমাকে সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর এরকম করে রান্না করে খেয়ে দেখবেন, অসাধারণ এই রেসিপিটি, দুর্দান্ত লাগবে খেতে।